হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা গিয়েছিলাম হলো মালদাতে। তো বোনের বিয়ে ছিল, তো ওখানে পৌঁছে গেছি। তো এখানে সকালবেলা নিয়ম ছিল, এই যে দেখো একটা উনুন বানিয়েছে, সেই উনুনের মধ্যে অনেক কিছু ভাজতে হবে। তো এটা হলো দিদি জামাইবাবুই করে, তা মামার এটা নিয়ম ছিল। তো আমরা তো ওখানে গিয়ে পরের দিন সকালবেলা এই যে স্নান টান সেরে নিয়ে বসেছি। তো বুনু পাশে ছিল। দেখো বুনু হলো প্রথমে হলুদ ভাজা হয়েছিল, তারপরে আরেকটা কি দিয়েছিল সেটা বলতে পারছি না, আর ছিল হলো ভাজতে হবে, খই ভাজতে হবে। তো আমরা দুজন মিলে বসে পড়েছিলাম। দেখো তার মাঝখানেই আবার এখানে কি দিল বলো তো, সিঁদুর। সিঁদুর এসে দেখো মেখে দিয়ে কি করেছে মামিরা আমাকে আর ওকে। তারপরে এই যে ভাজছিলাম সবাই মিলে। তো এটা হলো 3বার করে ভাজতে হবে। প্রথমে হলুদ ভেজে নিয়েছি, তারপরে একটা দিয়েছিল কি অনেক কিছু বাজরা ফাজরা সব কিছু, তো সেটাও ভেজে আমি নামিয়ে নিয়েছিলাম। নামানোর পরে তারপরে দিয়েছিল হলো খই। তো খইটাও ভেজে নিয়েছি আমি। তো বুনু এগুলো দিচ্ছিল পাশ থেকে, আর আমি তারপরে এগুলো ভাজছিলাম, আর ওর জামাইবাবু হলো আগুনটাকে ধরাচ্ছিল। তো এটাই ওখানকার নিয়ম। তো ভালো লেগেছে, নিয়মটা খুব সুন্দর ছিল আর মজাও হয়েছে। কিন্তু মাঝখানে আবার আমার এক বোন এসে আবার ইচ্ছা করে কি করলো, আগুনটাকে নিভিয়ে দিল জল দিয়ে। এই যে দেখো জল দিয়ে নিভিয়ে দিল। এটা হলো জামাইবাবুর সাথে আর কি করলো। তো এটা একটা দারুণ মজা। ও তারপরে আবার সে অনেক কষ্ট করে আগুনটাকে ধরানো হয়েছে, ঠিক আছে। ধরানোর পরে আবার এই যে আরেকটা উনুন বানানো ছিল, ওই উনুনটাও আবার দিল। দেওয়ার পরে আবার সেই ভাজাভাজি সব শুরু করেছি। তো আমাদের এখানে তো এই নিয়মটা ছিল না, ওদের ওখানে এই নিয়মটাতে আমরা খুব মজা পেয়েছিলাম। আস্তে আস্তে এই দেখো খড়ে পাশে একটা বোন ছিল, ওই বোন হলো পাটকাঠিগুলোকে ভেঙে দিচ্ছিল। পরে আবার আগুনটাকে আস্তে আস্তে ধরানো হলো। তারপর এটা করার পরে আমরা গঙ্গা নিমন্ত্রণের জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো এখানে একটা মন্দিরে গিয়েছি, অনেকগুলো মন্দিরে গিয়েছিলাম। শিব ঠাকুরের মন্দির ছিল, কালী মন্দির ছিল, দুর্গা মন্দির ছিল, তারপরে হনুমানজির মন্দির, অনেক মন্দির আছে দেখলাম আশেপাশে। তো আমাকে এই যে আমার নিয়ম, আমাকে দিল একটা কলসি আর গামছাটা দিয়েছিল। তো যখন আমি গঙ্গা নিমন্ত্রণ করে জল নিয়ে এসেছিলাম, তো গামছাটা মাথায় দিয়ে জলটা নিয়ে আসতে হবে, কারণ যে হলো ওই বৃদ্ধি করেছে, ওদের ওখানে ওটাকে বৃদ্ধি বলে, তো তাকেই এইভাবে জল আনতে হয়। তো আমরা সবাই মিলে, যে মামি ছিল, অনেকেই ছিল ওখানে, সবাই মিলে গেলাম। আর এখানে হলো যে সব ভাজা হয়েছে সেগুলো হলো এখানে আমরা গুঁড়ো করেছি। তারপর এটা আবার কী নিয়ম ছিল, জামাইয়ের হলো পুজো করে মাটি কেটে মাটি নিয়ে আসতে হয়। তো এটাও হলো, হওয়ার পরে তারপরে যে রাত্রে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো বুনু তো মেহেন্দি পরতে বসেছে, এখানে ভাইরা নাচছে, দিদা ছিল পাশে, দিদাকে নিয়ে একটু মজা করা হচ্ছিল। তারপরে মামা মামিও নাচ শুরু করে দিয়েছে, দেখো কী সুন্দর নাচছে মামা আর মামি, এই দেখো। তারপরে এই যে এইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আমি একটু বের হলাম, তারপরে আমাকে বললো যে চলো একটু নাচি। পাশে আরও বোন ছিল, তো বোনদেরকে নিয়ে আমিও নাচতে তো পারি না, তাও একটু আর কি ওদের সাথে তাল মিলালাম। মিলিয়ে নিয়ে ওরা তো ভালো নাচে, খুব সুন্দর নেচেছে। বুনুও নাচ করেছিল, কিন্তু বুনু নাচের ভিডিওটা আর করা হয়নি ওই সময়। তো আমরা 3জন মিলে একটু নাচ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আগের দিনই সব অনুষ্ঠানগুলো করে নেওয়া হয়েছিল, যেহেতু ওর বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, সন্ধ্যা লগ্নেই ছিল, তোর জন্য পরের দিন অসুবিধা হবে কারণ এত কিছু নিয়ম পালন করতে। তো আগের দিন আমরা সব কিছু নিয়ম পালন করে নিয়েছিলাম। এই বন্ধুটা কিন্তু খুব সুন্দর নাচে, ওরা খুব সুন্দর নেচেছে। তারপরে পরের দিন হলো গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। এই যে দেখো বুনুকে গায়ে হলুদ দিচ্ছে মামি, এই যে বুনু বসেছে এখানে সকালবেলা। তো গায়ে হলুদটা তো হয়ে গেল, মামি দিয়েছে, তারপরে আমি দিয়েছিলাম, সবাই মিলেই দেওয়া হয়েছে। মানে সব অনুষ্ঠানই আগের দিন হয়েছে, শুধু গায়ে হলুদের অনুষ্ঠানটাই পরের দিন করা হয়েছিল। তারপরে এই যে সবাই মিলে আবার গায়ে হলুদ হতে হতে একটু নাচও হয়ে গেল, সবাই মিলে একটু নাচ করলাম। মামিরা ছিল, দিদা ছিল, এক বৌদি ছিল, তারপর বোন ছিল, 2 মামি পাশে, অনেকেই ছিল। তো সবাই মিলে একটু নাচ করে নিয়েছি।
দেখো মামি তো সেই নাচ, মামি তো 2 দিন 3 দিন ধরে সেই নাচ করছে, ঠিক আছে। তো নাচতে তো আমি পারি না, তাও আর কি চেষ্টা করছি। তারপরে এই যে সন্ধ্যাবেলা বুনু বিয়ের জন্য এইভাবে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তারপরে এই যে দেখো মালা বদল হচ্ছিল এখানে। মালা বদল হওয়ার পরে এই যে ওদের ছবি তোলা হলো, বিয়েতে বসেছে, মামা বসেছে ওখানে, মামা যেহেতু দান করবে মামা বসেছে, পাশে মা ছিল। তারপরে এই যে দেখো ওকে ঘোরানো হলো, ঘুরিয়ে নিয়ে তারপরে এই যে শুভ দৃষ্টি হওয়ার পরে তো সব ভিডিও তো ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি, যেগুলো নিতে পেরেছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপরে বৌভাতের বিয়ের দিন এই যে সব কিছু হয়ে যাওয়ার পর, ওদের তো আর বাসি বিয়ের নিয়ম ছিল না, তখনই ওটা সিঁদুর পরে নিয়েছে। তারপরে একটু নাচানাচি করে এই যে কেমন লাগলো জানিও।